সাগর দাপিয়ে বেড়ানো যে দানবীয় রণতরীর নাম শুনলে শত্রুর বুকে কাঁপন ধরত, সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আজ এক বিধ্বস্ত কঙ্কাল। $13.5 বিলিয়ন এই পারমাণবিক রণতরী, যাকে বলা হতো মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠ সম্পদ, তা এখন ক্রোয়েশিয়ার বন্দরে এক অচল লোহার স্তূপ হয়ে পড়ে আছে। আধুনিক প্রযুক্তির চরম উৎকর্ষ যেখানে ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত, সেখানে এখন কেবলই হাহাকার। মাঝ সমুদ্রে এক লণ্ডভণ্ড পরিস্থিতির সাক্ষী হয়ে এই দানব এখন নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মত্ত। ঘটনার সূত্রপাত গত 12 মার্চ। লোহিত সাগরের নীল জলরাশি তখন হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছিল জাহাজের লন্ড্রি সেকশনে একটি সাধারণ অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু সেই সাধারণ আগুন যে 30 ঘন্টা ধরে জ্বলবে এবং রণতরীর ভেতরটাকে তপ্ত কড়াই বানিয়ে ছাড়বে তা কল্পনাও করতে পারেনি বিশ্ব। পেন্টাগনের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জাহাজে এমন বিধ্বংসী কাণ্ড ঘটল? ভেতরের খবর বলছে, এই আগুন 1967 সালের ঐতিহাসিক ইউএসএস ফরেস্টাল অগ্নিকাণ্ডকেও হার মানিয়েছে। 30 ঘন্টা ধরে চলা সেই লেলিহান শিখা যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে রণতরীর ভেতরের মানচিত্র বদলে গেছে। 600-রও বেশি নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছেন। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাহাজের অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম নিয়ে। কেন তা কাজ করেনি, সেই প্রশ্ন এখন পেন্টাগনের সদর দপ্তরে। এক সময়ের ভাসমান শহর এখন এক দুর্গন্ধময় ও ঘিঞ্জি ক্যাম্পে পরিণত হয়েছে। মার্কিন নৌবাহিনীর গর্বিত নাবিকরা জাহাজের ডাইনিং টেবিল আর মেঝেতে রাত কাটাচ্ছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, বিছানা নেই, কাপড় ধোয়ার ব্যবস্থা নেই। মানসিকভাবে বিপর্যস্ত নাবিকদের এই দশা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল জাহাজের ক্ষতি নয়, এটি মার্কিন নৌশক্তির নৈতিক পরাজয়। এদিকে আগুনের খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে ভেসে আসছে বিদ্রূপের সুর। ইরানি সামরিক বাহিনীর দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ আর ক্লান্তিতে বিধ্বস্ত মার্কিন নাবিকরাই নাকি ক্ষোভে নিজেদের জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবি উড়িয়ে দিয়েছে, তবে খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই সন্দেহের দানা বাঁধছে। ইরানের মুখে এখন মুচকি হাসি, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ এখন নিজেদের আগুনেই পুড়ছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের মাটিতে পা রেখেছেন। 2 মার্কিনী কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণার পরেই সেখানে যাচ্ছে বিশেষ এই বাহিনীর সদস্যরা। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে তা বিবেচনা করছেন। এর আগে গত 18 মার্চ রয়টার্স একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। ইরানের ভেতরে সৈন্য মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশনস ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান তার খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালীর মাধ্যমে মার্কিন স্থলবাহিনীকে কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করছে। এ দ্বীপ ও জলপথ ইরানের অর্থনৈতিক লাইফলাইন, যেখানে দেশটির 90% অপরিশোধিত তেল রপ্তানি হয় এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাজারে 30% জ্বালানি পৌঁছায়। বিশ্লেষকদের মতে, মার্কিন সেনারা যদি তেহরানে স্থল অভিযানের চেষ্টা করে, তবে ইরান উপকূল থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আইইডির মাধ্যমে তাদের উপর সরাসরি হামলা চালাতে পারে। খার্ক দ্বীপে ইসলামিক রেভলিউশনারি গার্ডের উপস্থিতি এবং প্রাকৃতিক ভূখণ্ডের প্রতিরোধ ব্যবস্থা এটিকে কার্যকর মরণ ফাঁদ হিসেবে পরিণত করছে। এছাড়া ইরানও উপসাগরীয় তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর আঞ্চলিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। মার্কিন ও ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিও আক্রমণ বৃদ্ধির সক্ষমতা রাখে। বিশেষ করে লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীতে
তারা নৌ চলাচল ব্যাহত করতে পারে, যা বিশ্বের প্রায় 10% তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন, যদি যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান চালায়, তবে ইরান ও তার অনুগত গোষ্ঠী দুই ভিন্ন ফ্রন্টে মার্কিন সেনাদের মোকাবেলা করবে। ফলে মার্কিন স্থলবাহিনীর জন্য এটি কার্যত একটি নরক হিসেবে পরিণত হবে, যেখানে সরাসরি হুমকি, অনিয়মিত হামলা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ একসঙ্গে কাজ করবে, যা সামাল দিতে পারবে কি ট্রাম্প প্রশাসন? ইরান যুদ্ধে এবার নতুন চমক হাজির করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকাকে পুঁতে ফেলতে সরাসরি রণক্ষেত্রে লড়তে আসছে চেচেন যোদ্ধারা। তেহরানের পাশে দাঁড়াতে প্রস্তুত এই অভিজ্ঞ ফাইটারদের পিছনে রয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ, আর কৌশলগত সমীকরণে জড়িয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। গেরিলা যুদ্ধের দক্ষতা, কঠোর প্রশিক্ষণ আর অদম্য লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে তারা নামলে পাল্টে যাবে পুরো যুদ্ধের চিত্র। বিশ্লেষকদের মতে এতে শুধু ইরানের শক্তিই বাড়বে না, বরং পেন্টাগনের জন্য তৈরি হবে এক নতুন এবং আরও জটিল যুদ্ধফ্রন্ট। ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে চেচেন যোদ্ধাদের মর্টাল ইউনিট, এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি স্থল আক্রমণে যায়, তাহলে ইরানের মাটিতে গিয়ে লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত এই চেচেন ইউনিটগুলো। চেচেনরা মূলত রাশিয়ার অন্তর্গত চেচনিয়া অঞ্চলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে যুদ্ধ সংঘাতে অভ্যস্ত একটি জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত তারা। বর্তমানে চেচনিয়ার নেতা রমজান কাদিরভের অধীনে থাকা বিশেষ ইউনিটগুলো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মস্কোর স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে। প্রেস টিভির প্রতিবেদন বলছে, এই চেচেন ইউনিটগুলো নিজেদেরকে শুধু সামরিক শক্তি হিসেবে নয়, বরং আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবেও দেখছে। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলাকে একটি বড় সংঘাত হিসেবে বিবেচনা করছে এবং এটিকে প্রতিরোধের যুদ্ধ হিসেবে মস্কোর কাছে তুলে ধরছে। এই প্রেক্ষাপটে রমজান কাদির আগেই মন্তব্য করেছিলেন, ইরানকে ঘিরে চলমান এই সংঘাতে রাশিয়ার সরাসরি অংশগ্রহণ করা উচিত। তার এই অবস্থানকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এটি শুধু চেচেন ইউনিট নয়, বরং বৃহত্তর রুশ সমর্থনের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসে। যদিও এই যুদ্ধে সরাসরি রাশিয়া অংশগ্রহণ করছে না, তবুও চেচেন ইউনিটের উপস্থিতিকে মস্কোর পরোক্ষ সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে চেচেন যোদ্ধাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের গেরিলা যুদ্ধ কৌশল, দ্রুত আক্রমণ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা। শহুরে যুদ্ধ, পাহাড়ি এলাকা এবং অসম লড়াইয়ে তারা অত্যন্ত দক্ষ। সিরিয়া ও ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের উপস্থিতি এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করেছে। ফলে তারা যদি ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামে, তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ।